কথা বলতে গিয়ে সমন্বয় রাখতে পারে না, এই এখনকার কথা এখনই ভুলে যায়, এরকম বিচিত্র আচরণ করে, তার মেমোরি তাকে সাপোর্ট করে না। এরকম বয়স পর্যন্ত কেউ পেয়ে থাকে। আবার আমরা দেখি অনেক মানুষ 100-150 বছর হয়ে গেছে, তিনি বুদ্ধি, বিবেক, কথা, চলাফেরা সব দিক থেকে অত্যন্ত স্মার্ট, টনটনা, তার মাঝে কোনো জড়তা নাই, জীবনের ঘানি অনেকে এই বয়সে টানে। তা আল্লাহ যাকে যেভাবে চান তিনি সেভাবেই চলবেন। কিন্তু এরপরে কি? এরপরে জীবনের আরেকটি অধ্যায়ের সূচনা হবে। সমস্ত প্রাণীর জীবন কয়েকভাবে বিভক্ত, বিশেষ করে মানুষের জীবন। প্রথমে আল্লাহ তাআলা আমাদের রূহ পয়দা করেছেন, একটা জগতে, একটা ভুবনে আমাদেরকে রেখেছেন, যেটাকে বলা হয়েছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। সেখানে আমরা মিলেমিশে ছিলাম। একটা চমৎকার জিনিস দেখবেন, দুনিয়া বহু জায়গায় দেশে বিদেশে ঘুরতে গিয়ে, চলতে গিয়ে কিছু মানুষ আপনার সামনে আসবে, চেহারা দেখে মনে হবে তারা যেন কোথায় আপনি দেখেছেন। অনেক সময় আউট অফ কিউরিওসিটি আপনি জিজ্ঞেস করে বসবেন, ভাই আপনার পরিচয়টা একটু বলবেন দয়া করে। কেন? ওই যে কোথায় যেন আপনাকে দেখেছি। তা বলে যে আমি অমুক। এখন আর হিসাব মিলে না, এই লোকের সাথে এইভাবে তো আমার দেখা হওয়ার কোনো সুযোগ ছিল। আল্লাহ ভালো জানেন সেই রূহের জগতে একসাথে ছিলাম, সেইটাই কিনা আল্লাহ ভালো জানেন। কিন্তু এই হয়, কিন্তু এই ঘটনা ঘটে। সম্মানিত ভাইরা, এই একটা জগৎ, সেই জগৎ থেকে আমরা আসলাম আরব আলমে উম্মি, মায়ের পেটে। এই আরেকটা জগৎ, কম বেশি 285 দিন মায়ের পেটে ছিলাম। ওখান থেকে আসলাম দুনিয়ার জগতে। আগেই বলেছি যে এটা খুবই টেম্পোরারি, আনসার্টেন। এই জীবন শেষ হওয়ার পরে আলমে বরজাখ, মধ্যবর্তী আর একটা জগৎ আছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। ফাইনাল ডেস্টিনেশন আর দুনিয়ার এই ডেস্টিনেশনের মাধ্যমে এটা ব্রিজিং। এই জীবন থেকে মূলত মানুষের প্রাপ্তি শুরু হয়ে যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূক্ষ্মাতি সূক্ষ্ম ভালো কাজ করলেও ফল পাবে, আবার মন্দ কাজ করলেও তার পরিণতি ভোগ করবে। এখান থেকে শুরু। তারপরে ইয়াউমাল কিয়ামা, কিয়ামা মানে দাঁড়ায় যাওয়া। কার সামনে দাঁড়ায় যাওয়া? স্রষ্টার সামনে দাঁড়ায় যাওয়া। সেই দিন মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল মানুষ অপদস্থ অবস্থায়, তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে, দুলিমুলিন চেহারা, কালো কুচকুচে হয়ে যাবে, হাঁটু গেড়ে মাথা নত করে বসে থাকবে। আল্লাহ তাআলা তাদের দিকে তার নূরের দৃষ্টি দিয়ে তাকাবেন না। তারা অপমানিত এবং লাঞ্ছিত হয়ে অপকর্মের জন্য তাদের ডেস্টিনেশন হবে জাহান্নাম। আরেকদল মানুষ সেদিন প্রশান্ত চিত্ত নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। আল্লাহ তাদেরকে রহমতের দৃষ্টিতে দেখবেন, সম্মানিত করবেন। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়ার্ডার লিখে দিবেন এবং ফেরেশতাদেরকে অত্যন্ত সম্মানের সাথে তাদের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য হুকুম করবেন। এই যে ডে অফ ফাইনাল জাজমেন্ট, এইটা থেকে কেউ এসকেপ করতে পারবেন না। আর সেই দিন তিনটা সত্তা ছাড়া কেউ আপনার আমার পাশে এসেও দাঁড়াবে না। সেই তিন সত্তাও আল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহ যদি চান, আল্লাহর অনুমতি ছাড়া কেউ পারবে না। এক নম্বর সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি কোনো বান্দার জন্য অনুমতি পান, সুপারিশ। 2 নম্বর আল্লাহর কোরআন, 3 নম্বর এই রোজা। এই তিনটা জিনিস মানুষের জন্য সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করার শরীক পাবে। এই রোজা বড় নিয়ামত ভরা আমল। আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে আল্লাহকে ভয় করার যে সবক আমাদেরকে দিতে চান, আমরা যেন এটা হাসিল করতে পারি। আল্লাহর কসম, আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার কসম, এই একটা গুণ যদি কেউ অর্জন করতে পারে, সেই মানুষটার কপাল খুলে যাবে, তার জন্য এবং গোটা সৃষ্টির জন্য।